হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং গুলিটা প্রথমত আটকে ছিল, ব্রেইনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে যখন কাত হয়ে পড়েছে তার বুকের এখানেও জমাট রক্ত বেঁধে গেছে। সার্বিকভাবে ডাক্তাররা এখন ইতিমধ্যে প্রায় 2-3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, কারণ আসলে সে খুব ক্রিটিক্যাল অবস্থা আছে। মাঝখানে তার হার্ট ব্লক হয়ে গিয়েছিল, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে পুশ করে তার আবার হার্ট সচল করেছে। এখন যে অবস্থা চলছে, অপারেশন হচ্ছে, তাকে সিএমএইচে নেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন তাকে এখান থেকে মুভ করাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে। এই ধরনের নৃশংসতা, এই ধরনের টার্গেট কিলিং বহুদিন পরে বাংলাদেশে এটা আবার ফিরে এসেছে এবং এটা কারা ফিরিয়ে আনতে চায়, কারা এই ধরনের হত্যাকাণ্ডের উস্কানি দিচ্ছে বিভিন্নভাবে, এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমরা এখন আর কিছু বলতে পারছি না। আমরা গুলি বের করা হয়েছে, মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা খুবই ক্রিটিক্যাল অবস্থা। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তাররা সেখানে সর্বোচ্চ চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন এবং আমরা আবারও বলছি দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আপনারা দোয়া করবেন। এখানে এখন ওটিতে আছেন তো সব যতগুলো মানে ইয়ার রিলেটেড ট্রিটমেন্টের জন্য যতগুলো সাবজেক্ট রিলেটেড, যতগুলো নিউরো, তারপরে আপনার মস্তিষ্কের আরও অন্যান্য যে অপারেশনের জন্য সব ডাক্তাররা সেখানে আছেন। চিকিৎসার আমরা আল্লাহর রহমতে কোনো ত্রুটি হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি এসেছিলেন, আমরা সেখানে পরামর্শ করেছি। আমরা মনে করছি যে আপাতত সিএমএইচে না নিয়ে এখানেই একটু যদি সেটেল হয় তাহলে হয়তো সিএমএইচে স্থানান্তর করা যাবে। আমরা শুধু দোয়া চাই যে আপনারা একটু দোয়া করেন। আর রক্ত মোটামুটি রক্ত পাওয়া গেছে, আরও যারা বি নেগেটিভ রক্তের লোকেরা আছেন তারা আমাদেরকে সাহায্য করেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের ভাইকে যাতে আমরা সুস্থ করতে পারি। আর আমরা সারা দেশের মানুষকে বলবো আপনাদের প্রতিবাদ জারি রাখেন, সতর্ক থাকেন। এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে, সবাই সতর্কতার সাথে এই বিষয়টা। আপনি আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন, আমরা যখন সবাই ব্যথিত, আমরা মুষড়ে পড়েছি, তখনও সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক কথা কারা কারা বলছেন। আমরা খুবই দুঃখিত, খুবই ব্যথিত, খুবই উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ যে সরকারের গোয়েন্দা সংস্থা কিছু করতে পারছে না। দেখেন দিনে দুপুরে রাজধানীতে এরকম একটা ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনার পরে কম্বিং অপারেশন করে আমরা আশা করি খুনি এবং খুনের পেছনে যারা আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা উচিত, তাদেরকে আমার মনে হয় তাদেরকে ধরা উচিত। আমি আর বেশি কিছু বলতে পারছি না, প্লিজ আপনার সাথে দোয়া করবেন।